হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো ফটোশপের সাহায্যে কিভাবে একটা গাছের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো এরকম যে গাছের ছোট ছোট পাতা থাকে, ডালপালা থাকে ছড়ানো, সেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ সবসময় চ্যানেল দিয়ে করতে হয়। তো সেজন্য প্রথমে চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর খেয়াল রাখতে হবে যে রেড, গ্রিন, ব্লু এই তিনটা চ্যানেলের কোনটা ওপেন রাখলে এখানের যে ব্যাকগ্রাউন্ড আর যে ইমেজের পার্থক্যটা ভালো বোঝা যায়। তো সেটা কিন্তু যে কোনো চ্যানেলেই হতে পারে, সেটা আপনাদের বুঝতে হবে যে কোনটায় বেশি পার্থক্য দেখা যায়। যেমন প্রথমে আমি এখান থেকে রেডটা অন রাখি, দেখেন তাহলে কেমন দেখা যায়, বেশি দেখা যাচ্ছে না। যদি গ্রিন রাখি তাহলেও বেশি দেখা যাচ্ছে না। ব্লু যদি রাখি, হ্যাঁ ব্লুতে কিন্তু আপনার ব্ল্যাক এবং হোয়াইটের পার্থক্যটা একটু বেশি বোঝা যায়। তো এই তিনটের ভিতরে যেটা বেশি বোঝা যাবে সেটা রাখবেন। এখন আমি এটাকে এখান থেকে ড্র্যাগ করে কপি করি, দেন কন্ট্রোল এল দিয়ে লেবেল দেবো। লেবেল দেওয়ার কারণ হচ্ছে এখানে ব্ল্যাকটাকে আরও বেশি ব্ল্যাক করবো আর হোয়াইটটাকে আরও বেশি হোয়াইট করব। সেজন্য এখান থেকে ড্র্যাগ করে এটাকে ব্ল্যাক করে দেই, আর এখান থেকে এটাকে ড্র্যাগ করে হোয়াইট করে দেই। এখন এই যে কিছু সাদা সাদা পার্ট আছে এটাকে সুন্দর করে ব্ল্যাক করে দিতে হবে। সেজন্য ফোরগ্রাউন্ড কালার রাখবো ব্ল্যাক, আর এখান থেকে যাবো আপনার ব্রাশ টুলে, অপাসিটি 100, ফ্লো 100 এবং মুড অবশ্যই নর্মাল রাখবো। এখন আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করি। এখন যখন আপনার বর্ডার পড়বে, বর্ডার বলতে বোঝাচ্ছে যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেই ক্ষেত্রে এখান থেকে মুডটা ওভারলে করে দেবেন। ওভারলে করার সুবিধা হচ্ছে আপনি যদি ব্ল্যাক রাখেন তাহলে শুধু এখানে ব্ল্যাকের উপর কাজ করবে, এইখানে যে হোয়াইট আছে এর উপর কিন্তু কাজ করবে না। এখন আমি এটাকে এখান থেকে দিয়ে দিই। এখন এখানে হোয়াইট রেখে এখানে ওভারলে রেখে এখানে একটু ড্র্যাগ করি, তাহলে এখানের যে আপনার যে সাদা পার্টটা আছে সেটা সুন্দর আরও সাদা হবে আর কি। ওকে, এরপর আমি এই যে ব্লু কপি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আইতে প্রেস করব। কন্ট্রোল আইতে প্রেস করলে হয় ইনভার্ট। তো ইনভার্টে প্রেস করলে কিন্তু দেখা যাচ্ছে, দেখেন এইখানে আপনার একটু কিন্তু সাদা দেখা যাচ্ছে। এটাকে আমি ঠিক করে আনি, জন্য কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাই। তো এখানে এই যে আমি আপনার হোয়াইট রেখে এখানে ওভারলে থাকবে, এখানে ড্র্যাগ করে আয়। এখন আমি আবার কন্ট্রোল আইতে প্রেস করি, এবার দেখেন ঠিক আছে। এখন কন্ট্রোল আইতে প্রেস করলে কিন্তু ইনভার্ট হয়। ইনভার্ট আর ইনভার্স দুটো কিন্তু আলাদা জিনিস। এখানে দেখেন এই যে ইনভার্স হলো আপনার বিপরীত দিকে সিলেকশন। এখন যেদিকে সিলেক্ট আছে আপনি ইনভার্স করলে সেটা ঘুরে যাবে। আর এখান থেকে যদি আপনারা এখান থেকে ইমেজে যান, ইমেজের পর অ্যাডজাস্টমেন্ট, এখানে যে ইনভার্ট কন্ট্রোল আই, আমি এটা করেছি কিন্তু ইনভার্ট করছি। ইনভার্ট করে কি ব্ল্যাককে হোয়াইট করে এবং হোয়াইটকে ব্ল্যাক করে। দেন এখান থেকে আমি যাই আপনার কন্ট্রোল প্রেস করে এটাকে প্রথমে সিলেকশন করি, এরপর এখান থেকে যাই RGBতে ক্লিক করি, এরপর যাই লেয়ারে। এখন দেখেন এই যে ট্রিটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন এখান থেকে কন্ট্রোল জেতে প্রেস করে লেয়ারটাকে আলাদা করি। এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, আমি এইটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড লাগাবো। সেজন্য এখান থেকে ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেব, এটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসি, এখানে ছেড়ে দেই। তো এটা কন্ট্রোল টি প্রেস করে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেই। ওকে, এই লেয়ারটাকে উপরে নিই, এই তো হয়ে গেছে। এখন এই যে কালারটাকে আমি একটু কালার ব্যালেন্স করে নিই, তাহলে বেশি ভালো হবে। সেজন্য এখান থেকে কালার ব্যালেন্সে যাই। কালার ব্যালেন্সে যাওয়ার পর এখান থেকে আমি আপনার মিড টোনে দেবো না, শ্যাডোটাকে একটু মডিফাই করব, ম্যাজেন্টা ইয়েলো। আর এখান থেকে যাই আপনার হাইলাইটসটাকে একটু বাড়িয়ে দেই, ম্যাজেন্টা, হ্যাঁ ওকে। এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে যে মডিফাইটা করছে এটা কিন্তু পুরো পিকচারের উপর মডিফাই হচ্ছে, কিন্তু আমি পুরো পিকচারের উপর মডিফাই করব না, শুধু এই যে আপনার লেয়ার 1-এর উপর মডিফাই করবো। এই জন্য এখান থেকে কী করবো, এইটার উপর দিলে কিন্তু ক্লিপিং মার্কস হয়ে যাবে। দেখেন এটার উপর দিলাম। এখন যে কাজটা করব, দেখেন এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি তো আপনার এই লেয়ারটাকে এইমাত্র কালার ব্যালেন্স করে মডিফাই করছি, পুরো লেয়ারটাকে। আমি কিন্তু পুরো লেয়ারটাকে করব না, আমি যেটুকু চাবো ঠিক সেইটুকুই করব। সেজন্য কি করব, এখানে মাস্কটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আইতে প্রেস করব। এখন দেখেন ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক হয়ে গেছে মানে কি, আমি যে আপনার মডিফাই করছিলাম সেটা কিন্তু গায়েব হয়ে গেছে। এখন আমি এখানে হোয়াইট রেখে এখান থেকে যাব ব্রাশ টুল, আর এখান থেকে আমি
মোড নর্মাল, অপাসিটি এবং ফ্লো 100-এই থাকবে। এখন আমার যেটুক দরকার সেইটুকু শুধু আমি অ্যাপ্লাই করব। তা আমি এই যে মাথায় যে জায়গাগুলো আছে এইখানে একটু অ্যাপ্লাই করব আর কি। এটাকে একটু ছোট করে নেই, এই যে শুধু এখানে, কারণ এখানে জায়গাগুলো একটু আফসা আছে। এই যে ওকে, এই তো হয়ে গেছে। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।